দেখ দেওয়ালটা দিয়ে দিছি, এখন থেকে এই জমি আমার, এই জমির ভিতরে এখন আর কেউ যাইতে পারবে না। নেক্সট টাইম থেকে এই জমিটা একদম সেফলি ভাবে থাকবে। তোমাকে এই জমিনের ভিতর দেওয়াল তুলতে কে বলছে? এই জমিটা কি তোমার? দেখ রে বেটা, জমি নিবে আর বেটা তুই কাহিনী করো যা তো। দাঁড়া, তোমাকে এখন ওরে আমি কে বলছে? তোমাকে এখন আমি শিক্ষা দিচ্ছি। এই শিক্ষা দিবি? আমার ভাই ব্রাদার ডাক ডাক, তোর ভাই কোনটা আছে ডাক। হ্যালো কুদ্দুস, এদিকে আসো তো। এখানে একটা ছেলে বেয়াদবি করতেছে আমার জায়গা। ডাক ডাক, তোর ভাই কোনটা আছে ডাক। দেওয়াল তোর তালা কি ফেলবো আমি? হ্যাঁ দেখ তুই তুই কার তুই আমার দেওয়াল গিরে লাথি দিছ। দেওয়াল আমার। কার ডাক কথা বিটা বলে আম দেওয়াল কিন্তু সীমানা কাহিনী নম্বর ডাক ডাক ডাক, তোর ভাই কোনটা আছে ডাক। গায়ে হাত দিবা না ডাক তুমি। বেটা, কোন ভাই গায়ে হাত আছে দিবা না। তোর বড় ভাই কোনটা আছে ডাক বেটা। কাহিনী করিস এখন না। দেওয়াল দিয়ে দিছে, এখন একটা লাশা হয়ে যাবে আমার। কাকে কল দিচ্ছ? দাঁড়া দাঁড়া, কিসে সমস্যা ভাই কি? এখানে আচ্ছা একটু পরে কথা বলতেছি। ভাই এখানে আমার জমিন হচ্ছে এতটুকু, উনি কি করছে আমার জমিনের সীমানায়ও দেওয়াল দিয়ে দিছে এখন। আর তোমার আর জমির আমার- সীমানায় ও দেওয়াল তুলে দিছে? হ্যাঁ। আসলে কি তুমি এই কাজটা করছো? কি বলতো ভাই, তো বল। শোনো, আমি তোমার একটা কথা বলি। তুমি কি জানো দুনিয়ার জমিনে মানুষের জমিনে আত্মসাৎ করলে তার ফলাফল কিয়ামতের ময়দানে কি হবে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে যদি কেউ কারো অংশ, জমির অংশ, এক টুকরো অংশ কেড়ে নেয়, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গলায় এর 7 গুণ জমিন লটকিয়ে দিবে, অর্থাৎ ঝুলিয়ে দিবে। তুমি কি সেই ভার সহ্য করতে পারবে? তুমি কি বলো? তুমি কি এটাকে ঠিক করছো? আমাকে বলো। তুমি যে ওর জায়গায় তোমার দেওয়ালটা, তুমি যে দেওয়াল দিয়ে একটা সীমানা দিয়ে দিলে, ওর জায়গাটা তুমি আত্মসাৎ করে খেয়ে ফেললে, তুমি কি পারবে এর 7 গুণ জমি তোমার গলায় যদি ঝুলিয়ে দিই, তুমি পারবে এই শাস্তি নিতে পারবা? সহ্য করতে পারবা? কি করবা তুমি বলো এখন? আচ্ছা এখন কি করা যায়? মিস্ত্রির তো অনেক টাকা খরচ হয়ে গেছে গা। আচ্ছা কালকের ভিতরে ওর জমি যতটুকু ততটুকু মাপজোপ করে আমি দেওয়ালটা ভেঙে দেবো। তোমার কি এমনি ভুল হয়েছে কিনা তুমি? হ্যাঁ আমার ভুল হয়েছে, স্বীকার করছি। তুমি কি এই জমি চাও নাকি আখেরাতে ওইটার থেকে বাঁচতে চাও? আগে তো ওটার থেকে বাঁচতেছি। তোমার ভুল হয়েছে, তাহলে ওকে সরি বলো। আচ্ছা ভাইয়া সরি। আর ওর জমি ছোট কি ভাই করবা? কিছু মনে করিও না। আর জমিটা কি ঠিক আছে? করবা? আর আমি কালকের ভিতরে দেওয়ালটা ভেঙে তোমার জমিটা হিসাব করে আমি যে আমার তোমার দেওয়াল ভুল বুঝতে পেরেছো, এটাতে আমি অনেক খুশি হলাম। ঠিক আছে।